UEFA Champions League round of 16 second leg, a massive UCL night is waiting for you where Manchester City will face Real Madrid and Kylian Mbappe will face Erling Haaland. ওয়াও, মানে আজকে ইউসিএল নাইটের একটা সুপার ক্লাসিকও আমরা দেখতে যাইতেছি। আপনি ভুলে যান ভাই আগে যত রেজাল্ট হয়েছে, মানে সিটি 3-0 গোলে হারছে না কি করছে সব ভুলে যান, শুধু আজকের এই মোমেন্টটা এনজয় করেন যখন সিটি মাদ্রিদকে ফেস করবে এবং হালান্ড, এমবাপ্পে, ভিনি, ভালভের্দে, মানে এই প্লেয়ারগুলো যখন মাঠে খেলবে তখন একটা ক্রেজি অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। প্রথমে যেই ব্যাপারটা বলবো সেটা হচ্ছে পেপ গার্দিওলা, বার্নার্ডো সিলভা অনেকগুলো প্রেস কনফারেন্সে অলরেডি বলছে যে তারা বিলিভ করে যে তারা কামব্যাক করতে পারবে। খুব ভালো কথা, খুবই ভালো কথা, ভেরি গুড। আপনি চিন্তা করেন, আপনি যদি বিলিভই না করেন যে আপনি এটা করতে পারবেন, তাহলে তো আপনি এটা মানে এমনিও করতে পারবেন না, বিকজ আপনার বিলিভ করতে হবে আগে। প্রথমত তো এটাই ফেইথ যেটাকে বলে, ওই যে লিপ অফ ফেইথ, ঠিক আছে? সো আপনি যত খারাপ অবস্থায় থাকেন, যেটাই করেন, মানে আপনার ওইটা তো আগে বিলিভ করতে হবে যে আপনি এটা পারবেন, তাইলে না আপনি নেক্সট স্টেপে আস্তে আস্তে আগাইতে পারবেন। আমার প্রশ্ন হচ্ছে, শুধু কি পেপ গার্দিওলা অ্যান্ড বার্নার্ডো সিলভাই বিষয়টা বিলিভ করে, নাকি পুরা টিমের সবাই, এভরি সিঙ্গেল স্টাফ, এভরি সিঙ্গেল প্লেয়ার সবাই এটা বিলিভ করে যে তারা রিয়াল মাদ্রিদের এগেনস্টে 3-0 গোল খাওয়ার পরে একটা কামব্যাক দিতে পারবে? এটা কিন্তু একটা সিরিয়াস কোয়েশ্চেন। যদি দেখা যায় কিছু প্লেয়ার বিলিভ করে, কিছু প্লেয়ার বিলিভ করে না, আইসা পড়ছে খেলতে, তাহলে তো ডেফিনেটলি এটা হইতে যাচ্ছে না। যদি আপনার টিমের মধ্যে একটা ইউনিটি থাকে এবং জেনুইনলি পোলাপাইন বিলিভ করে যে তারা এটা করতে পারবে, তাইলে তারা পারুক ছাই না পারুক একটা ভালো পারফরমেন্স আমাদেরকে দেখাইতে পারবে। যেমন ধরেন, আপনি চিন্তা করেন বার্সেলোনা যখন অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে খেলতেছিল ওই কোপা ডেল রের সেমিফাইনালের 4-0 গোলে পিছিয়ে থাকার পর, বার্সা কিন্তু অলমোস্ট কামব্যাক দিয়ে দিছিল, 3-0 গোলে হারাই দিছিল এবং 4 নাম্বার গোলের জন্য অলমোস্ট ভালো টাইম বাকি ছিল গোলটা স্কোর করার জন্য, কয়েকটা তো ভালো চান্স মিসও করছে তারা। সো এই যে বার্সেলোনার ব্যাপারটা বললাম, দেন আপনার এই যে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির সাথে যেটা জিতলো 3-0 গোলে, ভালভের্দের হ্যাট্রিক হইলো, আগুন একটা পারফরমেন্স দিল ভালভের্দে। সো এই ম্যাচটাও আপনি খেয়াল করেন, যখন রিয়াল মাদ্রিদের মধ্যে মানে প্রপার ইনজুরি ক্রাইসিস চলতেছে, একেবারে ম্যাসিভ লেভেলের যত অডস আছে সব তাদের এগেনস্টে, তখন মানে এমন কিছু একটা ম্যাজিক করে ফেলে এমন একটা প্লেয়ার, এই ব্যাপারগুলো কিন্তু ইন্সপিরেশনাল ফ্যাক্ট। এবং এই যে এক্স ফ্যাক্টরগুলো না, এই এক্স ফ্যাক্টরগুলো আছে আপনার বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন, পিএসজি, মানে এই টিমগুলোর মধ্যে এই এক্স ফ্যাক্টরগুলো আছে। সো এই কারণে এদের নিয়ে আপনি আশা করতে পারবেন। ধরেন যদি এরকম হইতো রিয়াল মাদ্রিদ 3-0 গোলে পিছায় আছে, বার্নাব্যুতে খেলা হবে সেকেন্ড লেগ, তখন আপনি কিন্তু মানে অনেক রিয়াল মাদ্রিদ ফ্যানদের মধ্যে এটা দেখতে পারতেন যে ওরা জেনুইনলি বিলিভ করে যে ওরা পারবে, জেনুইনলি বিলিভ করে, এবং এরকম হয় যে ওরা পাইরাও যায়। বাট সিটির ক্ষেত্রে বিষয়টা একটু বেশি ডিফিকাল্ট এবং বেশি ডিফারেন্ট। যদিও আমি এটা বলতেছি না সিটির মধ্যে ওই এক্স ফ্যাক্টর বা ইন্সপিরেশনাল ব্যাপারটা নাই, সিটির মধ্যেও আছে। যেমন ধরেন আপনার সিটি যখন ওই যে কুন আগুয়েরো লিগ জিতাইছিল, প্রিমিয়ার লিগের জার্সি খুলে যে উড়াইতেছিল, হ্যাঁ, বালোতেলি টালোতেলি ছিল তখন, ইউনাইটেডের সাথে আর কি রেস চলতেছিল, আর লাস্ট ম্যাচে যায় প্রিমিয়ার লিগ জিতে, এবং আপনার আরও একবার প্রিমিয়ার লিগ জিতছিল ইলকাই গুন্ডোগান সাবস্টিটিউট নেমে যখন গোল টোল দিল তখন। সো এই যে এই ব্যাপারগুলা সিটির ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলা ইন্সপিরেশনাল এবং এখান থেকে তারা ইন্সপিরেশন নিতে পারে। বাট ব্যাপার হয়েছে আপনার প্রিমিয়ার লিগ টানা ভালো খেলা জিতা আর ইউসিএল আপনার কোয়ালিফাই করা বা ইউসিএলে আপনার ভালো পারফর্ম করা, কামব্যাক দেওয়া স্পেশালি, এটা কিন্তু একরকম জিনিস না। সো এটার মধ্যে অনেক অন্তর আছে, অনেক ডিফারেন্স আছে, এবং এই জায়গাটা থেকে চিন্তা করলে যে সিটি কামব্যাক দিতে পারবে কিনা, এরকম আমার মনে হয় না আমি কখনো উইটনেস করছি। এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে আজ পর্যন্ত 3 গোল খাওয়ার পরে কেউ কামব্যাক দিতে পারে নাই। ইতিহাসে এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই যে রিয়াল মাদ্রিদের এগেনস্টে 3-0 গোলে হারার পরে আপনি সেকেন্ড লেগে যায় কামব্যাক দিয়ে দিতেছেন। বাট ইতিহাস, হিস্ট্রি, রেকর্ড এগুলো তৈরি হয় ভাঙার জন্য। জেরেমি ডোকু অ্যান্ড রায়ান শেরকি, এই দুইটা প্লেয়ারের উপর ম্যানচেস্টার সিটির আজকের ম্যাচের রেজাল্ট অনেক বেশি ডিপেন্ড করবে। এবং আর্লিং হালান্ডের উপর আপনি ইন্ডিভিজুয়াল কোনো ম্যাজিক এক্সপেক্ট করতে পারেন না, বিকজ আর্লিং হালান্ড ওই টাইপের প্লেয়ার না যে একলাই বল নিয়ে দৌড় দিয়ে যায় গোল দিয়ে দিবে। আর্লিং হালান্ড তখনই ভালো খেলবে যখন ম্যানচেস্টার সিটির পুরা টিম ভালো খেলবে। আর্লিং হালান্ড হয়েছে কাইন্ড অফ চেরি অন টপ, ঠিক আছে? মানে যখন পুরা কেকটা স্বাদ হয় তখন চেরিটাও ভালো লাগে। আরেকটা ব্যাপার আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, ম্যানচেস্টার সিটির যে নিউ সাইনিং সেমেনিও, সে কিন্তু একেবারে হারায় যায় চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে, সে একেবারে হারায় যায়।
তাকে আপনি কোথাও খুঁজে পাবেন না, দেখেন খেয়াল করে। প্রিমিয়ার লিগে সে যা করতেছে তার 50%ও যদি সে করতে পারে চ্যাম্পিয়ন্স লিগে, তাইলেও ম্যানচেস্টার সিটি হিউজ লেভেলের একটা অ্যাডভান্টেজ পাবে। আমার কাছে পার্সোনালি মনে হয় সেমেনিওর জায়গায় যদি মারমৌশকে ম্যানচেস্টার সিটি খেলায় দেয়, তাইলে সিটি আরেকটু বেটার পারফর্ম করতে পারবে। আই ডোন্ট নো, পেপ গার্দিওলা অনেক বেশি ক্যালকুলেশন করে ফেলে এইসব ম্যাচের আগে, এবং দেখা যায় যে লাস্টে আপনি দেখেন 7 হোলে খেলাই দিছে। 7 হোলে খেলানোর কোনো অর্থ ছিল কিনা আমি জানি না, ওইখানে রায়ান শেরকিরা নামাইলে হয়তো রেজাল্টটা এত বেশি ডেভাস্টেটিং হইতো না। ফিল ফোডেন কুড বি আ এক্স ফ্যাক্টর ইন দিস ম্যাচ, ও এই ধরনের বড় ম্যাচে স্টেপ আপ করে। এবং এতিহাদ স্টেডিয়ামের ব্যাপারে যদি আমি কথা বলি, তাইলে বলতে হবে ভাই, এতিহাদ স্টেডিয়ামের মধ্যেও আমি ওই এক্স ফ্যাক্টরটা দেখি না, সত্যিকারে জেনুইনলি বলতেছি। বিকজ আপনি চিন্তা করেন, ক্যাম্প নু, সান্তিয়াগো বার্নাব্যু, সিগনাল ইদুনা পার্ক বরুশিয়া ডর্টমুন্ডের, দেন আপনার অ্যানফিল্ড লিভারপুলের, এই স্টেডিয়ামগুলোর মধ্যে না একটা ব্যাপার আছে, এগুলাতে গেলে প্লেয়াররা অপোজিশন প্লেয়াররা জেনুইনলি প্রেশার ফিল করে, সত্যি সত্যি। বাট এতিহাদ স্টেডিয়ামে কি ওই রকম কখনো ফিল করছেন আপনি? আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ ওই জায়গাটায় এরকম ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। যদি আজকে ম্যানচেস্টার সিটি এরকম কিছু করতে পারে, তাইলে ইতিহাস তৈরি তো হবেই, প্লাস রিয়াল মাদ্রিদের অনেক সমর্থক আমার মনে হয় যে হার্ট অ্যাটাক করে মারা যাবে। যদি আপনি আমাকে পার্সোনালি প্রশ্ন করেন যে ম্যানচেস্টার সিটি কি কামব্যাক দিতে পারবে, তাইলে আমার ওপিনিয়ন হচ্ছে না, আই ডোন্ট থিঙ্ক সো। ইভেন ম্যানচেস্টার সিটি এই ম্যাচটাও হারবে, আমার কাছে এরকমই মনে হইতেছে। কিছু করার নাই আসলে, বিকজ যখন রিয়াল মাদ্রিদের মতো একটা টিমের এগেনস্টে আপনি খেলবেন এবং অলরেডি 3-0 গোলে পিছায় আছেন, তখন আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যাটাকে উঠতে হবে। অ্যাটাকে যখন আপনি উঠবেন, তখন আপনার ডিফেন্সিভ লাইনটা ওইভাবে মেনটেন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এবং রিয়াল মাদ্রিদের যে অ্যাটাকিং লাইন আপ, যেখানে কিলিয়ান এমবাপ্পে অলরেডি আবার অ্যাড হয়েছে, জুড বেলিংহামও স্কোয়াডে আছে, কারেরাস ব্যাক করছে, সো অলমোস্ট সবগুলা প্লেয়ারই রিয়াল মাদ্রিদের ঠিকঠাক হয়ে গেছে। সেইখানে আপনার ডিফেন্সিভ লাইন মেনটেন করে রিয়াল মাদ্রিদের অ্যাটাক ঠেকায় রাখা, প্লাস গোল স্কোর করা, 3টা গোল স্কোর করা অ্যাটলিস্ট, যাতে আপনি অ্যাটলিস্ট পেনাল্টিতে যাইতে পারেন, সো ওইটা অনেক বেশি ডিফিকাল্ট টাস্ক। কিন্তু যদি ম্যানচেস্টার সিটি 2টা গোল ফার্স্ট হাফে দিয়ে ফেলে, অর্থাৎ প্রথম 45 মিনিটে যদি ম্যানচেস্টার সিটি 2-0 গোলে আগায় যায় রিয়াল মাদ্রিদের এগেনস্টে, তাইলে কিন্তু সিনারিটা অনেক বেশি ক্রেজি হয়ে যাবে এবং ম্যানচেস্টার সিটির একটা হিউজ পসিবিলিটি তৈরি হবে কামব্যাক করার। আর রিয়াল মাদ্রিদের সিনারিটা চিন্তা করাটা আসলে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না, বিকজ তাদের সবগুলা প্লেয়ার অলমোস্ট ব্যাক করে ফেলছে স্কোয়াডে, প্লাস তারা একটা কমফোর্টেবল পজিশনে বসে আছে। ওভারঅল চিন্তা করলে আসলে ওয়ার ইন ম্যানচেস্টার আমরা দেখতে যাইতেছি। সো আপনার কাছে কি মনে হয়, আজকে কি ম্যানচেস্টার সিটি কামব্যাক করতে পারবে নাকি পারবে না, সেটা আমাকে কমেন্ট বক্সে জানান।